লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য যেন রব্বুল আলামিন বলেন এটা যেহেতু আমার, এজন্য এখানে রাখবা শুধু আমাকে, এখানে রাখবা শুধু আমাকে, এখানে আর কাউকে রাখা যাবে না, এখানে আর কাউকে রাখা যাবে না, কোনো বাতিল মাবুদকে এখানে রাখা যাবে না, কোনো হারাম প্রেম এখানে রাখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো গায়রুল্লাহর ভালোবাসা এখানে রাখা যাবে না, এখানে রাখবা শুধু আমাকে, এখানে রাখবা শুধু কাকে, এখানে রাখবা শুধু আমাকে। এজন্য আমি বলি এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, বলেন এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। সুবহানাল্লাহ। দু চোখে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এবার বললাম রব্বুল আলামিন আমি যদি হৃদয়ে এটা লালন করি, জবানেও যদি এটা পড়তে থাকি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। তুমি যদি কালিমায়ে তয়্যিবা আমার কাছে নিয়ে আসো, হাসানা নিয়ে আসো, হাসানার প্রথম তরজমা হলো কালিমায়ে তয়্যিবা। তুমি যদি আমার কাছে আসার সময় কালিমায়ে তয়্যিবাটা নিয়ে আসো, কথা দিলাম ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। আমি বললাম রব্বুল আলামিন আপনার যোগ্যতার সর্বনিম্ন মিকদার কদ্দুর, আপনার যোগ্যতার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? রব্বুল আলামিন যেন বলেন আমার যোগ্যতার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি হয় আল্লাহর যোগ্যতার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? এখানে মন্ত্রী মহোদয় আসলেন, আপনারা তার কাছে একটা দাবি জানাইলেন, দাবি জানার পরে উনি পকেট থেকে 5 টাকা বাইর করে দিল। আচ্ছা 5 টাকা দিলাম ধরো তোমাদের জন্য, আপনারা কি বলবেন? মাথা খারাপ, মাথা নষ্ট, এটা বুঝি কথা? একটা মন্ত্রী 5 টাকা দেয়, এটা বুঝি কথা? বুঝলেন? আচ্ছা যদি 50 টাকা দেয়, যদি 500 টাকা দেয়, যদি 5000 টাকা দেয়, যদি 50,000 টাকা দেয়, 5 কোটি লাগবে। কি লাগবে বলেন? এক মন্ত্রী যদি 5 কোটি দিলে মোটামুটি একটা সহনশীল, ঠিক আছে তোমার পজিশন অনুযায়ী মোটামুটি সহনশীল হয়েছে 5 কোটি। যদি প্রধানমন্ত্রী আসে তাহলে 50 কোটি। প্রধানমন্ত্রী 50 কোটিও দিবে না, প্রধানমন্ত্রী দিতে হয় প্রজেক্ট। কি দিতে হয়? ওখানে টাকা নয়, যাও মেডিকেল কলেজ করো, যাও যত 1000 কোটি টাকা লাগে যাও। তাইলে আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর রব্বে কারীমের এরকম সর্বনিম্ন তার সম্মান বহন করে, তার সম্মানের সর্বনিম্ন মিকদার কদ্দুর, সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? রব্বে কারীমের সম্মানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি হয়? মান জাআ বিল হাসানাতি, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। তুমি যদি আমার কাছে আসার সময় কালিমায়ে তয়্যিবাটা নিয়ে আসো, তুমি যদি আমার কাছে আসার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আসার সময় নিয়ে আসো, কথা দিলাম 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। কি হয়? এবার বলুন তো দেখি এটা প্রতিদিন কতবার নেবেন, কতবার বলবেন, ব্যাগে এটা কতবার রাখবেন? হ্যাঁ হ্যাঁ আরেকজন বলেন কতবার? 24 ঘন্টা। দিলে রাখবো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জবানে বলবো কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। দিলে রাখবো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
إلا الله. عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। করব তো মূলত পূর্ণিমার চাঁদ বললেন কেন? এর চেয়ে সুন্দর কিছু তুমি কল্পনা করতে পারবা না, এজন্য এটাই বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? মূলত 10 দুনিয়া বললেন কেন? দুনিয়া একটা কিছু তোমার কল্পনায় বসে আছে, দুনিয়া একটা কিছু তোমার কল্পনায় এঁকে আছে, কিন্তু তুমি কেন? সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যদি একসাথে জমা করা হয়, সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি যদি একসাথে জমা করা হয়, তো পৃথিবীর এক কোনাও আবিষ্কার করতে পারে নাই। দুনিয়া তো থাক দূরের কথা, লেকিন তোমার দিলে একটা কথা বসে আছে, দুনিয়া দুনিয়া দুনিয়া। এই জন্য এটারই 10 গুণ বলে দিলাম, যাও। কি হয়? এজন্য ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, দৌড়াও দৌড়াও দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান, যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। আমি বললাম, রব্বুল আলামিন আসলে প্রস্থ কদ্দূর? জমিন থেকে আসমান, তাহলে দৈর্ঘ্য কদ্দূর? রব বলেন, প্রস্থ যদি জমিন থেকে আসমান হয়, দৈর্ঘ্য কদ্দূর কল্পনা করো। এবার বললাম, আল্লাহ দৈর্ঘ্য জমিন থেকে, প্রস্থ জমিন থেকে আসমান, তবে এটা কদ্দূর? রব্বুল আলামিন বলে, এটা তোকে বুঝাবার মনে করো শব্দ আমার কাছে নাই, শুধু তুই একটু বুঝে নে, জমিন আর আসমান এটা তো তোর আকরাবিল আল ফাহাম, তোর জাহানের কাছাকাছি, এজন্য আমি বলে দিলাম জমিন থেকে আসমান। কি ভাই? তাহলে জমিন থেকে আসমান আসলে কি প্রকৃত দূরত্ব, নাকি আসলে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি কিছু বুঝবো না আমরা, এজন্য বলেছেন? কি ভাই? আমার জানা নাই ঢাকা শহরের সর্বোচ্চ বাড়িটা কতদূর, আমার জানা নাই। কয়তলা ঢাকা শহরের সর্বোচ্চ বাড়িটা? কয়তলা? 30 তলা। এখন একতলাফ হয়ে গেছে, একজন কইছে 28, একজন কইছে 30। আর কোনো মত অনেক কাছে নেই। হ্যাঁ 32 তলা। আচ্ছা 3টা পাইলাম, আর কোনো মত অনেক কত নাই। যাক 32। ঢাকা শহরের সর্বোচ্চ বাড়িটা 32 তলা। আচ্ছা কালেমায়ে তয়্যিবা 1 কোটি বার পড়লে যদি আপনাকে 32 তলা বাড়িটা দিয়ে দিত, আপনি কতবার পড়তেন? হ্যাঁ আচ্ছা এবার বলুন তো দেখি, একবার পড়লে জান্নাতে কত দিবে? এখন কতবার বলা দরকার? 32 তলা। যদি বলতো শুধু ড্যামরা 1 কাঠা জায়গা দিবে 1 কোটি বার পড়লে, হ্যাঁ পড়তো না? পড়তো না বলেন তো? হ্যাঁ ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়া কিভাবে বুঝলাম? যদি 10 কোটি বার পড়লে 1 তলা বাড়ি দিত ঢাকা, 10 কোটি বার পড়লে 1 তলা বাড়ি। মুসলমান 10 কোটি বার পড়তো, লেকিন এখানে রাসূল বলেন একবার পড়বা 10 দুনিয়া বরাবর জান্নাত। সত্য না মিথ্যা? আবার বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি জীবনে সত্য বলেছি না মিথ্যা বলেছি? আমি সত্যবাদী, আমি জীবনে মিথ্যা বলিনি, একথা আমার মা কসম খেয়ে বলার কোনো সুযোগ নাই। আমার মা জীবনে মিথ্যা বলেনি, একথা আমি কসম খেয়ে বলার সুযোগ নাই। ও অবশ্য বাংলাদেশের নেতারা জীবনে মিথ্যা বলেনি, এটা করবি না কসম খেয়ে বলার সুযোগ আছে। আছে না? নাই? কয়দিন পরে দয়া কইব, আমি কসম খেয়ে বলবো আমার নেতা জীবনে কখনো দুর্নীতি করেনি। পৃথিবীর কোন মা কসম খেয়ে তার ছেলের সত্যায়ন করে না, পৃথিবীর কোন বাবা কসম খেয়ে তার স্ত্রী সত্যায়ন করে না, তার সন্তানের সত্যায়ন করে না। পৃথিবীর কোন সন্তান কসম খেয়ে তার মার সত্যায়ন করতে পারে না। রব্বে কারীম বলেন, আমি কসম খেয়ে আমার হাবিবের সত্যায়ন করছি। কি বলছে বলেন? কে কসম খেয়ে সত্যায়ন করছে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। সুবহানাল্লাহ বলেন। যিনি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, যিনি তোমার সিরও জানেন জাহারও জানেন।
তিনি তোমার খাফিও জানেন, আখফাও জানেন। সুবহানাল্লাহ বলে না? যিনি তোমার ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, যিনি চোখের ইশারাও জানেন, হৃদয়ের স্পন্দনও জানেন। হ্যাঁ, শুধু তা না, 40 বছর পরে তোমার হৃদয়ে কি আসবে তিনি সেটাও জানেন। আর তিনি কসম খায়া বলেন, পড়েন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কি আচ্ছা, আমাদের নবীজিকে নিয়ে যারা কিছু কিছু গালিগুলোজ করছিল, সাহাবাকে কিছু কিছু নাচছিল, এরা এখন কোথায়? জোরে বলেন, এরা এখন কই? এরা গেল কই? হ্যাঁ, এরা গেল কই? কি পরিমাণ গালি দিছে রাসূলকে, কি পরিমাণ গালি দিছে কি! অথচ আমাদের নবীজির দেখেন, রব্বে কারীম কসম খেয়ে বলেন, কসম খেয়ে বলেন, আমি আমার হাবিবের জবানের সত্যায়ন করছি, তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। এবার বলেন, আমি আমার হাবিবের চোখের সত্যায়ন করছি, মা যাগাল বাসর ওয়া মা তাগা, আমার হাবিবের চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি, চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি। সুবহানাল্লাহ বলেন। কে কার চোখের সত্যায়ন করছেন? হাবিবের চোখের কি করছেন বলেন? এরপরে আকলের সত্যায়ন করেন, আকলের। সুবহানাল্লাহ বলেন। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার হাবিবের বিবেক কখনো খোয়ায়নি। সুবহানাল্লাহ বলেন না? আমার হাবিবের আকল জীবনে বাঁকা কিছু ভাবেনি, আমার হাবিবের চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি, আমার হাবিবের জবান জীবনে বাঁকা কিছু বলেনি। সুবহানাল্লাহ বলেন। এবার কি বলে? মা কাযাবাল ফুয়াদ, মা কাযাবাল ফুয়াদ ওয়া মা রাআ, তার হৃদয় জীবনে বাঁকা কিছু কল্পনাও করেনি। কি বলে কি কি? আচ্ছা, পৃথিবীর কেউ কারোর ব্যাপারে এমনটি বলুক, কি পৃথিবীর কেউ কারোর ব্যাপারে এমনটি বলুক, বলতে পারছে না পারবে কিয়ামত পর্যন্ত? কি বলতে পারছে না পারবে? তিনি বলেন, যাকে তাসদীক করেছেন তার জবানের, তার রব, চোখের তাসদীক, দিমাগের তাসদীক, কলবের তাসদীক। বলতে বলতে এবার বলে, আর কত বলবো, যাও একসাথে বলে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শাবাশ শাবাশ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে আসীন হয়ে আছেন। জান আলা, চরিত্রের উপরে আপনি বসে আছেন, খুলুকিন আযীমের উপরে আপনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ খুলুকে আযীমের একটা আসন আছে, মহাচরিত্রের একটা আসন আছে, এর উপরে আপনি আসীন হয়ে আছেন। তিনি জীবনে কয়টা কথা মিথ্যে বলেছেন? জোরে বলেন। কি? আপনার বাবা যে আপনার বাবা, এটার প্রমাণ কে? আমার মা জীবনে কখনো মিথ্যে বলে নাই। হ্যাঁ, আমার লগত কইছে, ঘুমা ঘুমা, চকলেট দিমু, চকলেট নাই, মাফ করে দিক আল্লাহ মাকে। আমিন। বলছে না? বলছে না? আমার মা একটা নারী, শুধু একটা নারী বলেছে এটা তোমার বাবা। এখন যদি সারা পৃথিবীও বলে এটা তোমার বাবা না, আমি বলবো খবরদার। বলেছে কে? আর তিনি সত্য, তিনি জীবনে সত্য মিথ্যে বলেন নাই। আপনি জীবনে কয়টা মিথ্যে কইছে? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে না নাই? না, আপনার মা বলে নাই কোনোদিন। কি দুষ্টুমি করছি, পড়ি নাই, আব্বা আইসার মা আব্বাজি ও কি করছে, মা গিয়ে পরে পড়তে বসছে, বাজি বসছে, পুত্রে বাঁচানোর লেগে কি করিয়ে দিছি?
মিথ্যা কথা কয়ে দিছি, আছে না নাই বলেন? বাহরাল আমি বুঝাতে চাচ্ছিলাম, আমার মা জীবনে শত শত কথা মিথ্যে বলা সত্ত্বেও আমার বাবার ব্যাপারে মাই শুধু দলিল, আর মার এই কথাটাকে আমি যুদ্ধ জীবন বাজি লাগায় বিশ্বাস করছি, এটাই আমার চিরসত্য কথা। ইনি আমার বাবা, আমার মা বলেছেন, ১৬ লাখ নবী জান্নাতের সংবাদ দিয়েছেন, এরপরেও তোমার কেন বিশ্বাস হয় না? কি যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, সুবহানাল্লাহ বলেন, যিনি জীবনে কখনো কি বলেননি, শুধু মিথ্যা না, মিথ্যার ধারণাও তিনি কখনো করেননি। কি ভাই, তার চোখ জীবনে বাঁকা কিছু, তার দিমাগ জীবনে বাঁকা কিছু কল্পনাও করেনি, তার দিল জীবনে কখনো মিথ্যার কি কল্পনাও করেনি। তিনি বলেন একবার কালিমায়ে তয়্যিবা 10টা দুনিয়া বরাবর জান্নাত। এবার কতবার বলা উচিত? কি ভাই, আল্লাহ চলেন নিয়ত করি, কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার বই পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বাজার করতে আসছি, তাহলে এখানে ব্যাগ আছে, ব্যাগ এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে। এই ব্যাগে যেগুলো উঠাতে হয় সেগুলোর নাম হাসানা, আর এই ব্যাগে যেগুলো উঠে এগুলোর নাম সাইয়্যা। এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি বলেন? সাইয়্যা। আর এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি? হাসানা। মজার বিষয় হলো 10-এর নিচে কোনো হাসানা নাই। কি নাই বলেন? মজার বিষয় হলো 1-এর উপরে কোনো সাইয়্যা নাই। কি গুনাহ 1-এর উপরে লেখা হয় না, আর নেকি 10-এর নিচে লেখা হয় না। এটা কি সিস্টেম বলেন তো? আজীব সিস্টেম। সিস্টেমটা কেমন? গুনাহ যদি নিয়ত করে, এদিকে ফেরেশতা হলো মামুর, এদিকে ফেরেশতা হলো আমির সাহেব। গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে, আমির সাহেব আক্তুবু, লিখবো? তা আমির সাহেব বলে, এই লা তাকতুব, লিখবি না। অন্তাজের সা, 1 ঘন্টা অপেক্ষা কর। 1 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে, আক্তুবু, লিখবো? লা তাকতুব, লিখবি না। অন্তাজের সা, 1 ঘন্টা অপেক্ষা কর। একাধারে 6 ঘন্টা। 6 ঘন্টা করে পরে জিজ্ঞেস করে, আমি সাহেব আক্তুবু, লিখবো? কেন, ও কি এখনো তওবা করেনি? তো এদিকে ফেরেশতা বলে, না তো করে নাই। এবার এদিকে ফেরেশতা বলে, লা তাকতুব, লিখবি না। ইল্লা সাইয়্যাতান বিসাইয়্যাতিন, তবে একটার কারণে শুধু একটা লিখবি, খবরদার 2টা লিখবি না। কি ভাই? আর এদিকের ফেরেশতা নেকি করছেন সঙ্গে সঙ্গে 10, ইনার বেলায় 10। আপনি আবার মাইন্ড করিয়েন না, ইনার বেলায় 10, ইনার বেলায় 10,000, আরে ইনার বেলায় 10 লাখ, আরে ইনার বেলায় 10 কোটি। ইনার বেলায় ফেরেশতা কি বলে, আল্লাহ তাকে কত নাম্বার দিব, এটা আমার কলমে আসে না। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আল্লাহ তো জানেনই, আল্লাহ জিজ্ঞেস করেন কেন রে? তো বলবো, আল্লাহ ও কি পরিমাণ ভালোবাসায় পড়ছে, ওর ভালোবাসা আমার কলমে ধরে না। তো আল্লাহ তাআলা বলবেন, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। আচ্ছা এবার কি পরিমাণ বসাবেন? কি এবার রব বসাবেন। রব বসাতে 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 দিতে 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 এক পর্যায়ে রব্বে করিম বলবেন, ফেরেশতা এটা আমার বন্ধু, এটা আমার সিদ্দিক। কি? এটা আমার সিদ্দিক। ওকে কোন জান্নাতের আসবাব দিয়ে আর দিতাম না, আসবাব দেয়া শেষ। এবার ওকে পুরস্কার হিসেবে আমি না, আমাকে দিয়ে দেব। এটাকেই বলছেন ওয়া আনা আজজিবি ওয়া আনা উজজাবি। সুবহানাল্লাহ বলেন। আজজিবি বুঝছেন তো আজকে? এরপরে কি? উজজাবি, আমি দিব, আমি হব। আমি দিব আর আমি হব 1 না 2? আমি দিব অর্থ কি? দিয়া দিব। আর আমি হব অর্থ কি? সুবহানাল্লাহ বলেন। এবার এদিকের ফেরেশতা
গুনাহের নিয়ত করছে, গুনাহের কি করছে, নিয়ত করছে, শুধু একটা নিয়ত করছে আগামী নির্বাচন করব, নির্বাচিত হইলে সিঙ্গাপুরে একটা বাড়ি বানাবো, এদের নিয়ত করছে। তো এদিকে ফেরেশতা নিয়ত করে ফেলছে, তো নিয়ত করার পরে এদিকে ফেরেশতা এদিকে আমি সাহেব লিখবো, তো এদিকে ফেরেশতা বলে কি হয়েছে, ও গুনাহের নিয়ত করছে, ফাজলামি করিস না, গুনাহের নিয়ত লিখতে হয় না। আচ্ছা, এবার এদিকে ফেরেশতা শুধু নিয়ত করছে, ইনি নিয়ত করছে, আল্লাহ যদি আল্লাহ আপনি তৌফিক দেন আগামী ইজতেমা থেকে ইনশাআল্লাহ 3 চিল্লা যাব। তো এদিকে ফেরেশতা ছায়া রয়েছে, এদিকে ফেরেশতা ফাট করে লিখে ফেলছে। আপনি যেটা লিখে ফেললেন, আমার নিয়ত করছে আর লিখতে না মানা করছেন, আর আপনি ও নিয়ত করছেন নেকি, আপনি যে লিখে ফেললেন, তো হ্যাঁ নেকির নিয়ত করলে করার চেয়ে ভালোটা লিখতে হয়। সকলেই নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনে কারীম শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে লিখে দেন, আল্লাহ লিখে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। কি লেগে হাত তুললেন? আল্লাহ আমি নিয়ত করতেছি আমার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, আমি দিন শিখাবো। ওই মুরব্বী কিভাবে বলতেছে, হবে না তো, আর এর লেগে বলতেছে কি নাতিপুতি আছে। নিয়ত করলে কি করে বলেন, নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত আমলের চেয়ে কি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন।